ভাইজান একটা চিপস বা চানাচুর নেন না, নিলাম অনেক উপকার হইব। কত করে বিক্রি করো? স্যার এইটা 5 টাকা, এটা 10 টাকা। আচ্ছা, তুমি যে চিপস বিক্রি করতেছো, তোমার বাসায় ছেলে মানুষ কেউ নাই? মানে তোমার স্বামী নাই, বাপ নাই, ভাই নাই, তুমি কে রাস্তায় চিপস বিক্রি করতেছো? আসলে স্যার আমার জামাই নাই, আর বাপ ছোট থাকতেই না মরে গেছে। আমার ছোট ছোট 2টা ভাই বোন আছে। মায় বাসা বাড়িতে কাম করতে করতে মায় অসুস্থ হয়ে পড়ছে। এখন ডাক্তার কইছে সুস্থ না পর্যন্ত জানি মারে আমি কাম না করতে দিই। এর লিগা চিপস বিক্রি কইরা সংসারটা আমার চালাইতে হয়। কারণ আপনারা যদি আমার থেকে চিপস না নেন তাহলে আমি মার ওষুধ কিনতে পারবো না, ভাই বোন 2টারে লেখাপড়া করতে পারবো না। স্যার দয়া করে আমার থেকে একটা চিপস একটা চানাচুর নেন না স্যার। চিপস চানাচুর এগুলো তো মানুষ খায় পেট ভরানোর জন্য। আমারও খিদা লাগছে, তবে পেটে না, জানো তো, মনে। আমিও খাইতে চাই, কিন্তু চিপস না, বুঝছো? মানে তোমার মতো সুন্দরী আমি খাইতে চাই, বুঝছো না? স্যার গায়ে হাত দিয়ে কথা কনকে, চিপস নিলে নেবেন না নিলে নাই, আমি যামগা। তোমার মতো একটা লাদুস লুদুস মাইয়া চিপস মুড়ি এইগুলা বিক্রি করতেছে, তুমি করবা কি? বড় লোক বিক্রি করবা, বিক্রি করে খাবা। তোমার কি ধান্দার অভাব আছে? তোমার এই বিজনেস করা লাগবে না, তুমি আমগুলো চলো, তুমি টাকাও পাবা, মজাও পাইবা, চলো। স্যার দেখেন আমি ওই ধরনের মাইয়া না, আমার লগে এসব ফালতু কথাবার্তা কইেন না। তোর লাগবে টাকা, মান সম্মান দিয়ে কি করবি? আর তুই যেখানে যাইবি, আমরা যেখানে নিয়ে যাবো, ওইখানে কি মান সম্মান অভাব আছে রে? অনেক মান সম্মান পাবি, লগে টাকাও পাবি, চল। দেন স্যার, আপনাকে দেখে ভদ্রলোক মনে হয়, তা ভদ্র ভাষায় কথা কন। আর যদি বেশি বাড়াবাড়ি করেন আমি কিন্তু মানুষজন ডাক দিয়ে আপনাকে দুজনকে পুলিশে ধরাই দেব। পুলিশের গরিব হইতে পারি, পুলিশের ভয় দেখায় রে আমার। এমনি কাজ হবে না মামা, আয়। আরে ভাইজান ছাড়েন কইতাছি, ভাইজান। আপনারা কি মানুষ? হ্যাঁ, আমি এতক্ষণ যাবত দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম আপনারা এই 2 জন মিলে এই মেয়েটার সাথে হেনস্থা করতেছেন। ও হ্যালো, কে আপনি? আর আমাদেরকে জ্ঞান দেওয়ার আপনি কি? আমরা কি করতেছি না করতেছি রাস্তার ভিতরে সেই কৈফিয়ত কি আপনারা দিতে হবে? হ্যাঁ, কে? হু আর ইউ? হ্যালো, আমি কি হই বা না হই সেটা পরের বিষয়। আগে আপনারা কিছু কথা শুনুন। হ্যাঁ, আপনারা দুজন ছেলে মানুষ কি? হ্যাঁ, আপনাদের পরিবারে কি মা বোন নাই? হ্যাঁ, আপনারা কি জানেন না একটা মেয়ে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? এই মেয়েটার সাথে যে আপনারা যে ব্যবহারটা করতেছে এটাকে ঠিক করতেছেন? হ্যাঁ, আরে এই মেয়েটা তো ইচ্ছা করে কাজ করতেছে না, তাই না? এই মেয়েটার কোনো কারণ আছে, তবেই রাস্তায় নেমেছে কাজের জন্য। কিন্তু যে আপনারা কি করলেন? হ্যাঁ, ওর সাথে হেনস্থা করতেছেন। হ্যাঁ, ওকে নিয়ে মজা নিচ্ছেন। কি ভেবেছেন? হ্যাঁ, কি ভেবেছেন আপনারা? আমরা মেয়েরা কি মানুষ না? হ্যাঁ, মানে নাকি আপনারা পুরুষরাই সবকিছু? হ্যাঁ, আপনারা কি মনে করেন? হ্যাঁ, আমরা মেয়ে মানুষে কি বাসায় বসে থাকবো? আমরা মেয়ে মানুষের কিছু করতে পারবো না? এই যে আপনাদের মতো কিছু কুলাঙ্গার পুরুষদের জন্য না মেয়ে মানুষের রাস্তায় বেরোতে ভয় পায়, বুঝতে পারলেন? না মেয়ে মানুষের ঠিক মতো কাজ করতে ভয় পায়, কারণ খুব ভালো করে জানে একটা মেয়ে মানুষ যখন রাস্তায় বেরোবে কাজ করবে, তখন আপনাদের মতো কিছু জানোয়ার আছে যারা চোখ দিয়ে না মেয়েদেরকে খাবে। আর আপনারা কি মনে করেন? হ্যাঁ, সব কিছু আপনারাই করবেন, মেয়েরা কিছু করতে পারে না? এই মেয়েটা সংসারের হাল ধরছে, এই মেয়েটার বাবা নাই, তাই বাধ্য হয়ে রাস্তায় নামছে কাজ করতে। কিন্তু আপনাদের মতো কিছু কুলাঙ্গার জানোয়ার আছে যাদের জন্য এরকম হাজারো মেয়েরা না চাইলেও না কাজ করতে পারে না। ছি, ভাবতেই ঘৃণা লাগতেছে। আপনারা কোন মার পেট দিয়ে বের হয়েছেন? হ্যাঁ, আপনাদের ঘরে মা আছে, তাদের কি ইজ্জত নাই? আপনারা কি এটা চিন্তা করেন না যে একটা মেয়েকে যখন হেনস্থা করে তাহলে আমার ঘরেও মা আছে, বোন আছে? অপদার্থ জানি কোথাকার। এই যে চুপচাপ এখান থেকে চলে যান, তা না হলে আমি এক্ষুনি পুলিশ ডেকে আপনাদের দুজনের নামে ফ্রিজিং এর মামলা দিব, তারপর বুঝবেন ছাড়া কাকে বলে। চলে যান এখান থেকে। না না, পুলিশ ডাক্তার স্টার্ট। আফা আপনার অনেক ধন্যবাদ। আপনার সময় মতো না এলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আজকে আপনি আমার অনেক বড় উপকার করলেন। আরে তুমি আমাকে ধন্যবাদ দিও না, এটা তোমার দায়িত্ব। আমি দূর থেকে অনেকক্ষণ যাবত দেখছিলাম যে ওই 2টা জানোয়ার তোমার সাথে কিরকম ব্যবহার করতেছিল। আর তোমাকে একটা কথা বলি বোন, জায়গা বুঝে তারপরে আসবে, এরকম নিরিবিলি জায়গায় একা আসবা না। আজকালকার মানুষজন ভালো না, দেখলো না 2টা শকুনের বাচ্চা কিরকম তোমার দিকে আগে আসছিল। হ্যাঁ, যেখানে বেশি লোকালয় দেখবা, মানুষজন দেখবা, ওইখানে গিয়ে বেচা কিনা করবা। কারণ আমাদের মেয়েদের তো আসলে সব জায়গায় সেফ না, এটা তো আমাদের বুঝতে হবে, তোমার এটা মানতে হবে। তুমি চাইলেই সব জায়গায় যেতে পারো না, কি আর করবা বলো? আশেপাশে তো শকুনে ভরা আমাদের। যাই হোক, এরপর থেকে একটু সেফলি চলাফেরা করবা আর ভালোভাবে থাকবা, কেমন?